দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর পুরানা পল্টন মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। পাশাপাশি সকাল থেকে আমরা কিন্তু দেখছি ঢাকার বিভিন্ন জায়গা বা বিভিন্ন প্রান্ত থেকে ফিলিস্তিনের পক্ষে আজকে যে গাজা ফর মার্চ ফর গাজা এটিকে সফল করার জন্য হাজার হাজার মানুষ ইতিমধ্যেই ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যান সেই সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছেন এবং এই মার্চ ফর গাজাকে ঘিরে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বা গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক, ইতিমধ্যেই ঘোষণা হয়েছে যে সোহরাওয়ার্দী উদ্যান মার্চ ফর গাজা কিভাবে বা কোন কোন পথে যাওয়া যাবে সেই বিষয়ে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মার্চ এর পথ নির্দেশনা হচ্ছে স্টার্টিং পয়েন্ট 1 বাংলা মোটর প্রবেশপথ সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট শাহবাগ হয়ে, নাম্বার 2 কাকরাইল মোড় প্রবেশপথ সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট মৎস্য ভবন হয়ে, স্টার্টিং পয়েন্ট 3 ঢাকার 0 পয়েন্ট প্রবেশপথ সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দোয়েল চত্বর হয়ে, স্টার্টিং পয়েন্ট 4 বকশীবাজার মোড় প্রবেশপথ সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট শহীদ মিনার হয়ে, স্টার্টিং পয়েন্ট 5 নীলক্ষেত মোড় প্রবেশপথ সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট ভিসি চত্বর হয়ে। সাধারণ দিক নির্দেশনা, অংশগ্রহণকারীরা নিজ নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন। দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর পুরানা পল্টন মোড়। আমি যদি একটু দেখাই, ইতিমধ্যেই কিন্তু মার্চ ফর গাজা এটিকে সফল করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসলে ইসলামী দলের যে নেতাকর্মী রয়েছে এবং ইসলামী দল বা অন্যান্য দল ছাড়াও কিন্তু সাধারণ মানুষ আজকে মার্চ ফর গাজা এতে কিন্তু তারা অংশগ্রহণ করবেন। আমরা সেটি আসলে আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। তারা আসলে একটি মিছিল নিয়ে আবারও তারা প্রথম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরও একটি মিছিল বাইতুল মুকাররম হয়ে রাজধানীর পুরানা পল্টন মোড়ের দিকে আসছেন। আমরা এখানে কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে মার্চ ফর গাজাকে ঘিরে মানুষ যদি বলি কেমন মানুষ হতে পারে? আমার ধারণা যে এখান থেকে 2 লক্ষ প্লাস মানুষ যাওয়ার সম্ভাবনা আছে আর কি। পল্টন থেকে আমরা আমাদের টার্গেট আর কি, আশা করি আরো বেশি হবে ইনশাআল্লাহ। কি বার্তা দিতে চাচ্ছেন ইসরায়েলকে দেখাতে চাচ্ছি যে তোমরা যা করতেছো তা আসলে ঠিক হচ্ছে না, এটা অবশ্যই ভুল। অন্তত মানবতার দিক থেকে হলেও এইরকম কাজ থেকে বিরত থাকা উচিত, এটাই আমরা ইসরায়েলকে মেসেজ দিতে চাচ্ছি। যদিও তারা মানুষের কাতারে পড়ে না, তাদেরকে মানবতার মেসেজ দিয়ে লাভ নাই। লাঠির জবাব লাঠি, ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হয়, এই আর কি। আজকে কি বার্তা দিবেন ইসরায়েলকে? এই বার্তা তো একটাই, ইসরায়েল হচ্ছে আমেরিকার জারজ সন্তান। তাদেরকে আমরা বলে দিতে চাই, সাবধান করে দিতে চাই যে মুসলমানদেরকে তোমরা যে হত্যা করছো এটা অতি দ্রুত বন্ধ করো, নাহলে তোমাদের শুধু পণ্য বয়কট না, তোমাদের পৃথিবী থেকে তোমাদেরকে বয়কট করার সমস্ত ব্যবস্থা করবো আমরা ইনশাল্লাহ। দর্শক, আমি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলেছেন যে আজকে মার্চ ফর গাজাকে ঘিরে অন্য কোনো পক্ষ বা অন্য কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাবের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু ঢাকার যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে কিন্তু যাচ্ছে। আমরা সেটি আসলে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সবাই রসুল সেনা, আমরা ভয় পাই না বুলেট বোমা, এমনটি কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আসলে সেনাবাহিনী এখানে কেন মোতায়েন রয়েছেন বা কঠোর অবস্থানে রয়েছেন, আজকে এই যে মার্চ ফর গাজা এই মিছিল থেকে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু সেনা সদস্যরা এই পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন। এই মিছিলটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের অর্থাৎ মার্চ ফর গাজা সেদিকেই আসলে যাচ্ছেন, যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি, আহমদ
আবদুল্লাহ শায়েখ আহমদুল্লাহ আসবেন, তারপর ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ আসবেন, মিরাজ হাসান আসবেন, আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ তারা থাকবেন এমনটি কিন্তু জানা গেছে। তো দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি এখানকার অবস্থা দেখানোর চেষ্টা করেছি।